সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল, বয়স্ক মহিলাদের তালিম। প্রিয় দর্শক, ইতিপূর্বে আমরা ২৭টি ক্লাস সম্পন্ন করেছি। আজকে ২৮ নম্বর ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। তা আমরা গত ক্লাসে আমরা যা পড়েছি তা হলো, আমি আপনাদেরকে দিয়েছিলাম সম্ভবত এই ৭, ৮, ৬, ৭, ৮ এই তিনটা দোয়া দিয়েছিলাম। হ্যাঁ, ৬ নম্বর দোয়াটা পড়াইছিলাম, এই যে ৬ নম্বর। হ্যাঁ, আর হলো আমি ৭ নম্বর দোয়াটা পড়াইছিলাম, ওই যে দুইটা অভ্যাসে নিজেকে পরিণত করতে পারলে আল্লাহ পাক আপনাকে জান্নাত, নিশ্চিতভাবে জান্নাত দিবেন, এটা পড়াইছি। আর আরেকটা পড়াইছিলাম, এটা যে তাসবিহ পাঠ করে সমুদ্রের ফেনাশি পরিমাণ গুনাহ আল্লাহ পাক কি করেন, হ্যাঁ, আপনার মাফ করে দেন। ঠিক আছে, এটা পড়াইছি। তো চলেন আমরা আজকে ১০ নম্বরটা শিখবো ইনশাল্লাহ। ১০ নম্বর, তো দেখুন এখানে ১০ নম্বর কি আছে। ১০ নম্বর আছে আপনার, এটাকে বলা হয় কি, সূরা হাশরের শেষ ৩ আয়াত। হ্যাঁ, এখানে চমৎকার একটা হাদিস আছে, হযরত মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে ৩ বার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এটা অনেকে পারেন, তারপর অনেকে শুদ্ধ হয় না। আমি আরেকবার বলি, খেয়াল করে শুনেন। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এরকমভাবে সুন্দর করে একটু শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন। হ্যাঁ, তো সাহাবী বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নাকি সকালে ৩ বার এইটা পাঠ করবে, এই দোয়াটা, অথবা সূরা হাশরের শেষ ৩ আয়াত পাঠ করবে, মানে আগে এই দোয়াটা পড়বে, পরে সূরা হাশরের শেষ ৩ আয়াত। ঠিক আছে, তাহলে তার জন্য ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করে দিবেন। তারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করবে। সেদিন মারা গেলে শহীদের মৃত্যু হয়ে যাবে। যে ব্যক্তি সন্ধ্যায় এমন ভাবে পাঠ করবে, সেও এই মর্তবা লাভ করবে। সুবহানাল্লাহ, খেয়াল করছেন? তো আমরা চলেন আয়াতুল না, মানে সূরা হাশরের শেষ ৩ আয়াত একটু ভালো করে শিখে নিই। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। ওকে, এখানে দেখেন বাংলা উচ্চারণ দেয়া আছে, আপনারা এখান থেকে মুখস্থ করে নেবেন। প্রিয় দর্শক, আরেকটা কথা মাঝখানে বলে রাখি, আমাদের কিন্তু একেবারেই পরীক্ষা সন্নিকটে। আজকে যেহেতু ২৮ নম্বর ক্লাস, তো আগামীকাল ২৯ নম্বর ক্লাস, তাই না? এরপরের দিন ৩০ নম্বর ক্লাস। ৩০ নম্বর ক্লাস সম্পন্ন হয়ে গেলে কিন্তু আমরা পরীক্ষা নেব। এই পরীক্ষা সবাই অ্যাটেন্ড করবেন। আমাদের ৩টা পরীক্ষা হবে, মনে রাখবেন। এই পরীক্ষার মানে সেমিস্টার ১, সেমিস্টার ২, সেমিস্টার ৩, ৩টা পরীক্ষা হবে। আমি একটু আপনাদেরকে বুঝাই দিই ভালো করে, তাহলে আপনাদের জন্য উপকার হবে। দেখুন, আমাদের এই বেসটা হলো কত নম্বর বেস? সম্ভবত ৪ নাম্বার, তাই না? তো এটার মধ্যে ৩টা পরীক্ষা হবে। মনে করেন এই ৩টা পরীক্ষা হবে। এটা হলো সেমিস্টার ১, প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার, তৃতীয় সেমিস্টার। তা আমাদের কোরআন শিক্ষার পরীক্ষাটা যেইভাবে হয়েছে না, ঠিক এইভাবে এইটাও এইভাবেই হবে। হ্যাঁ, প্রথম সেমিস্টার পরীক্ষা অংশ নিতে হবে, এবং এইটার রেজাল্টটা এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষা তৃতীয়, তিনোটার রেজাল্ট মিলা ফাইনাল রেজাল্ট হবে। মানে এই তিনোটার রেজাল্ট আপনি এখানে পাইছেন, মনে করেন যে একটা কথার কথা ১০, এখানে পাইছেন ২০, এখানে পাইছেন মনে করেন ৫, তাহলে কত হলো? ১০-এ ২০, ৩০, ৩৫। এই ৩৫ হলো মূল মার্ক। তাহলে মানে প্রত্যেকটা পরীক্ষায় মূলত ফাইনাল, যেহেতু ফাইনালের রেজাল্টে যোগ হবে, এই জন্য প্রত্যেকটা পরীক্ষায় ফাইনাল হিসেবে দিতে হবে, ভালো করে দিতে হবে। এবং একটা স্টুডেন্ট ৩য় নম্বর পরীক্ষা খুব ভালো করলো, কিন্তু পহেলা পরীক্ষাটা দিলই না, তাহলে কিন্তু তার কি আসবে না, রেজাল্ট ওইভাবে প্রকাশ হবে না, অনুপস্থিত লেখা আসবে। আর একটা লোক মনে করেন প্রথম সেমিস্টারে ভালোই পরীক্ষা দিয়েছে, এটাও তো ভালো দিয়েছে, হ্যাঁ, এইটা তো ভালো দিয়েছে, তিনোটা যদি ভালো দেয় তাহলে দেখা যায় তার ফার্স্ট হওয়ার চান্স থেকে যায়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড ইত্যাদি। হ্যাঁ, তা আপনারা সবাই কিন্তু 3টা পরীক্ষা দেবেন, 3টা পরীক্ষায় দেবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আর এই পরীক্ষাটা কবে নিব আমি একটা ডেট দিয়ে দেবো, দেখি চেষ্টা করে আগামীকাল একটা ডেট দিতে পারে কি না। আগামীকাল একটা ডেট দিয়ে দেবো ইনশাল্লাহ। আগামীকাল ২৯ নম্বর ক্লাস, তো ২৯ নম্বর ক্লাসে একটা ডেট দিয়ে দেবো। ঠিক আছে, সবাই একটু পড়াশোনা করেন, আমাদের তালিম যে গ্রুপ আছে গ্রুপে একটু পড়াশোনা করেন।
আর কোন কোন বইগুলো থেকে আমরা তার এই প্রশ্ন করব এবং আপনারা উত্তর দেবেন, সেই বইগুলোর তালিকা আগামীকাল প্রকাশ করব ইনশাআল্লাহ। ঠিক আছে, চলেন আমরা আরেকটা দোয়া শিখব। এই দোয়াটাকে হলো জিন থেকে বাঁচার বা হেফাজতের বিষয় করা আমল। এটা হলো আয়াতুল কুরসি। মূলত আয়াতুল কুরসির অনেকগুলো ফজিলত রয়েছে, অনেকগুলো ফজিলত। আমি কয়েকটা বলি, দেখেন হজরত দেখেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হাদিসে বর্ণিত, যে ব্যক্তি সকালে আয়াতুল কুরসি পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত জিন থেকে হেফাজত থাকবে। হ্যাঁ, জিন থেকে সে হেফাজত থাকবে। এবং যে ব্যক্তি সন্ধ্যায় তা পাঠ করবে সে সকাল পর্যন্ত জিন থেকে হেফাজত থাকবে। চিন্তা করা যায়। তারপর দেখেন হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় প্রত্যেকটি বস্তু চূড়া আছে। আল কোরআনের চূড়া হলো সূরা বাকারা। এতে এমন একটি আয়াত রয়েছে যা কোরআনের আয়াতসমূহের প্রধান। সুবহানাল্লাহ। হ্যাঁ, কোরআনের আয়াতসমূহের প্রধান, আর তা হলো আয়াতুল কুরসি। ঠিক আছে, এরপর দেখেন হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ বিছানায় যাওয়ার ইচ্ছা করে সেই জন্য আয়াতুল কুরসি পাঠ করে, হ্যাঁ, যে তা পাঠ করবে সে আল্লাহর নিকট থেকে নিরাপত্তা পাবে এবং সকাল পর্যন্ত শয়তান তার কাছে আসতে পারবে না। এছাড়া আরেকটা দেখেন, এটা হলো সবচেয়ে বড় ফজিলত এখানে আমার কাছে মনে হয়, যে ব্যক্তি প্রত্যেক সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে জান্নাতে প্রবেশে মৃত্যু ছাড়া তার কোনো আর বাধা রইল না। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন এই আয়াতুল কুরসির কত দাম। হ্যাঁ, আয়াতুল কুরসি ইতিপূর্বে আমি যথেষ্ট পরিমাণ এটার উপরে ভিডিও দিয়েছি, পড়াইছি, অনেক কিছু করছি। যাই হোক, তারপরেও তালিমে যেহেতু আসেন আপনারা, তা আমি বলবো আবার এটা ভালো করে মুখস্থ করবেন এবং পরীক্ষায় কিন্তু এগুলো আসতে পারে। হ্যাঁ, ধরেন একটু, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম। এখানে এই হুটা মূলত উল্টা পেশ হবে, এখানে একালি পরিমাণ টানো আছে। হু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এখানে বাংলা উচ্চারণ দেয়া আছে, আপনারা বাংলা উচ্চারণ দেখে দেখেও পড়তে পারেন, সমস্যা তো নাই। তবে উচ্চারণটা আমি যেভাবে করেছি ঠিক ওইভাবে হওয়া চাই, কারণ বাংলা উচ্চারণ দেখে কিন্তু পড়া মানে পড়তে পারবেন, বাট শুদ্ধ হবে না। হ্যাঁ, শুদ্ধ হবে না। শুদ্ধ হওয়ার জন্য আমি যেভাবে পড়লাম না, আমার সঙ্গে মিলাইবেন, ঠোঁট মিলাইবেন, হ্যাঁ, আমার সঙ্গে সঙ্গে পড়বেন, তাইলেই তো হয়ে যাবে। তো ঠিক আছে দর্শকরা, আজকে আমি আপনাদেরকে 10 নম্বর এবং 11 নম্বর এই দুইটা তালিম দিলাম, দুইটা দোয়া দিলাম। ভালো করে মুখস্থ করে আগামীকাল ইনশাল্লাহ আপনারা কমেন্টে লেখা রাখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমি দেখবো, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন, আমিন। তো ঠিক আছে, আজকের মতো এখানে, আগামীকাল ইনশাল্লাহ আমি বইটি সব কিছুই দাগাই দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।